নিয়ে যাচ্ছে টোটো দাঁড়াচ্ছে। টিফিন গাড়ি কি করতে নিয়ে যাবে? ওটা নাটক করেছে যাতে যখন ধরা পড়ে। চোর সন্দেহে এক যুবককে চেনে বেঁধে আটকে রাখলেন বাসিন্দারা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের ১৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রবীন্দ্রপল্লী এলাকায়। আজ ওই যুবককে ওই এলাকাতেই একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ওই যুবককে আটক করে। বাসিন্দাদের অভিযোগ, কিছুদিন আগে ওই এলাকার ফ্ল্যাট থেকে একটি মোটর ও একটি দামি সাইকেল চুরি যায়। সেই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা আরামবাগ থানায় অভিযোগ জানান, কিন্তু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়নি। এরপর বাসিন্দারা নিজেরাই সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত ওই যুবককে চিহ্নিত করেন। পরে তাকে বসন্তপুর আমতলা এলাকা থেকে পাকড়াও করে এলাকায় নিয়ে আসেন। যদিও যুবকের কাছ থেকে চুরি যাওয়া ওই সাইকেল ও মোটর উদ্ধার হয়নি, তবে অভিযুক্ত যুবক নিজের মুখেই চুরি করার কথা স্বীকার করে নিয়েছে। এখন এই ঘটনায় কে কী বলছেন বিস্তারিত দেখুন। কেসটা হয়েছে আজ থেকে 15 দিন আগে। ও 3:10 এখানে ঢুকেছে। ঢুকে প্রথমে একটা মোটর আর পরবর্তীকালে একটা সাইকেলকে নিজে চালিয়ে নিয়ে চলে যায়। তারপর থানা কেস হয়। কেস হওয়ার পর মোটামুটি কদিন কেটে গেল, থানা কোনো স্টেপ নেয়নি। তারপর আজকে যার সাইকেল চুরি হয়েছে সে আমাকে বলল যে কি করা যায়। ঠিক আছে, তারপর আমি চলো আমতলার দিকে একবার ছবিটা, যেহেতু সিসি ক্যামেরা আছে, ওখানে সিসি ক্যামেরা আছে, ছবিটা 5 জনকে দেখাই। দেখার পর ওকে মোটামুটি চিহ্নিত করা হলো। চিহ্নিত করে ওর নামটা জানা গেল। জানার পর ওর বাড়ি পর্যন্ত আমরা গেছি। বাড়ি পর্যন্ত যেয়ে ওর বাড়ি ফাড়ি দেখে এসে তারপর বিকাল 4টের সময় ওকে বাড়িতে যেয়ে খুঁজেছি। বাড়িতে খুঁজেও কিন্তু পাইনি। তারপরে রাস্তায় থেকে ওকে টার্গেট করে ওকে তুলে নিয়ে আসা হয়েছে, চিহ্নিত করে। এই যে পায়ে যে ব্যান্ডেজ আছে না, ব্যান্ডেজ মোটামুটি পাশাপাশি সব বললো যে ওর একটা ব্যান্ডেজ আছে দীর্ঘদিন ধরে, ওইটা হচ্ছে চিহ্ন। সেই চিহ্ন থেকে ওকে তোলা হয়। নাম ঠিকানা কি জানো? সুমন। আর তো তোর ঠিকানা জায়গাটার নাম কি রে? রঘুনাথপুর। কি এর আগে কতটা? এর আগে অনেকবার চুরি করেছে যেটা শুনলাম। পাশাপাশি মানে আপনার সিবিএসসি মানে লোকেশন থেকে আরম্ভ করে ওধারে কাঠদই পর্যন্ত সবাই বলছে ও বিখ্যাত ধরনের চোর, বিখ্যাত চোর। ওকে থানায় নিয়ে যায়, আবার ছেড়ে দেয়। বহুতবার চুরি করেছে, এই নিয়ে বহুতবার চুরি করেছে। হ্যাঁ, ওই জন্য ওকে সাইকেলটা থানা থেকে তো কোনো স্টেপ নেয়নি। থানায় তো কেস করা হয়েছে, থানায় স্টেপ নেয়নি। যার জন্য আজকে আমরা তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে ওর মুখের কথা বার করে সাইকেলটা খুঁজতে গেছে। আর মোটরটা বলছে 300 টাকা একটা ওই যারা ফেরিওয়ালা ওদিকে বিক্রি করেছে, সেটা এখন বলতে চাইছে না। সাইকেল এটা কোন জায়গা দাদা? এটা হচ্ছে দক্ষিণ রবীন্দ্রপল্লী, মানে এটা নিয়ার অল দত্তর ফ্ল্যাট। কিসে বেঁধে রেখেছেন? কিসে বেঁধে রেখেছেন? কিসে? এটা চেনে বেঁধে রেখেছি। ইলেকট্রিক থাম্বার? না, ইলেকট্রিক থাম্বার না। ইলেকট্রিক থাম্বার কেন হবে? আপনার নাম দাদা? আমার নাম সুব্রত দত্ত। চলে গেল একটা মোটর একটা সাইকেল নিয়ে চলে গেল। নেশা করেছিলাম তো, নেশার করে তো নিয়ে চলে সাইকেলটা কাউকে বলে দিয়েছি। কতদিন আগে নিয়ে চলে গিয়েছিলেন? মনে নেই অত। কোথায় বাড়ি তোমার? আমার রঘুনাথ। সাইকেলটা কত টাকা বিক্রি করেছিলেন? হ্যাঁ, সাইকেলটা কত টাকা বিক্রি করেছিলেন? 3,800। কোথায় বিক্রি করেছেন? এই বসন্তপুরে। আর মোটরটা? মোটরটা ফেরিওয়ালা দিদি, তারপর ভাঙাচুরা লোক। আচ্ছা, তারপর কারা তুলে নিয়ে এলো? এই কাকুরা। যে এখন কি করবে? এখন কি করবে? হ্যাঁ, কাকুরা বললাম তো সাইকেলটা দিয়ে দিয়েছি। কিসে করে বেঁধে রেখেছে? চেনে করে। তোমার বাড়ি কোথায়? আর রঘুনাথপুর। কোন থানা? আরামবাগ থানা। আরামবাগ থানার কোন গ্রাম পঞ্চায়েত? আর কে? 2 নম্বর মায়াপুর। হ্যাঁ, আর কেউ ছিল নাকি সঙ্গে? না, আপনি একাই ছিলেন? কি নাম আপনার? সুমন। এটা 17 তারিখে, মে মাসের 17 তারিখে। সাইকেল প্লাস একটি জলের মোটর। কিভাবে কি জানতে পারলেন দিদি? প্রথমে সাইকেল পাই না, সাইকেলের সিসিটিভি চেক করতে গিয়ে দেখি মোটর প্রথমে নিয়ে যাচ্ছে, তারপর সাইকেল নিয়ে যাচ্ছে।
তারপর আমরা থানায় জানিয়েছিলাম, থানা থেকে কোনো অ্যাকশন নেই। তারপর আমরা নিজেদের মতো করে খোঁজ খবর নিয়ে আজকে ধরতে পারি ওকে, ওর বাড়ি পর্যন্ত পৌঁছাই। কোথা থেকে ধরলেন? একে ধরেছি এই বসন্তপুর আমতলা মোড় থেকে। এখন তো ধরে রেখেছেন, পুলিশের খবর দিই। হ্যাঁ, পুলিশে খবর দেওয়া হচ্ছে, এখন ওকে জানা হচ্ছে। আমাদের জিনিসটা আমরা পেয়ে গেলেই আমরা ছেড়ে দেবো। আমরা সেটাই খোঁজ খবর, আমাদেরকে বললো সাইকেলটা অমুক জায়গা আছে, কিন্তু এই সাইকেল আমার সাইকেল নয়। যে সাইকেল যার বাড়িতে আছে ওটা আমার সাইকেল নয়, ওটা অন্য কারো সাইকেল। আগে বলেছিল সেখানে গিয়েছিলেন? হ্যাঁ, সেখানে গিয়েছিলাম, সেখানে সাইকেল রয়েছে ওই রকমই, কিন্তু ওইটি আমার সাইকেল নয়। ওটা হারকিউলিসের আছে, আমার অ্যাভনের সাইকেল। আমার ডিস ব্রেক, ওটা নর্মাল ব্রেক। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 19 নম্বর। আপনার নাম দাদা? পার্থ সামন্ত। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।